আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি শরীফা রহমান। মূল্যস্ফীতি শিগগিরই কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। গতকাল মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার আন্তরিকভাবে কাজ করছে। স্বীকার করতে দ্বিধা নেই, এক্ষেত্রে কাঙ্ক্ষিত সাফল্য আমরা এখনো পাইনি, তবে মূল্যস্ফীতি শীঘ্রই কমে আসবে। তিনি বলেন, গত কয়েক মাসে বাজারে কিছু পণ্যের দাম বেড়েছে। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে এবং বাজার তদারকির মধ্য দিয়ে জিনিসপত্রের দাম কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। ড মোহাম্মদ ইউনূস বলেন, পরিবহন খাতে চাঁদাবাজি এখনও পুরোপুরি বন্ধ করা যায়নি। চাঁদাবাজি বন্ধ হলে জিনিসপত্রের দাম আরও কমে আসবে। আসন্ন রমজানে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে দেশবাসীর কাছে সহযোগিতার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আমরা ইতোমধ্যে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদের কাছে ওয়াদা করেছে বাজারে পণ্য সরবরাহের কোনো সংকট হবে না। তিনি বলেন, অতিরিক্ত মুনাফার লোভে যদি কেউ কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করে তাকে আমরা কঠোর হাতে দমন করব। বাজার সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ করতে বিকল্প কৃষি বাজার চালু করার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে বলেও জানান প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, ১৯৭১ সালে স্বাধীনতা এলেও সেই স্বাধীনতা ছিল অরক্ষিত। ২০২৪ সালের বিজয় আমাদের স্বাধীনতাকে পূর্ণতা দিয়েছে। গতকাল সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। দেশবাসীর মহান বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, ২০২৪-এর বিজয়ের মধ্য দিয়ে ফ্যাসিবাদ মুক্ত দেশে জনগণ প্রকৃত বিজয়ের স্বাদ অনুভব করেছে। মহান স্বাধীনতা সংগ্রাম ও জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। গোপালগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল মহান বিজয় দিবস পালিত হয়। গতকাল ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে বিজয় দিবসের সূচনা করা হয়। এরপর সকাল ৮:৩০টায় স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভে প্রথমে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান ও পুলিশ সুপার মিজানুর রহমান শ্রদ্ধা জানান। পরে মুক্তিযোদ্ধা সংসদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। বিজয় দিবস উপলক্ষে সরকারি বঙ্গবন্ধু কলেজে ফ্রি ডেন্টাল ক্যাম্প ও পৌর পার্কে বিজয় মেলার উদ্বোধন করা হয়। এছাড়া ১৯৭১ বৌদ্ধভূমি পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা সহ নানা কর্মসূচি পালিত হয়। গতকাল গোপালগঞ্জের কোটালীপাড়ায় উপজেলা শিল্পকলা একাডেমি চত্বরে মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার শাহিনুর আক্তারের সভাপতিত্বে উপজেলার সহকারী কমিশনার ভূমি প্রতীক দত্ত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কুমার মৃদুল দাস, কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ, উপজেলা সমাজসেবা অফিসার রাকিবুল হাসান শুভ সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। সভার শুরুতে বীর মুক্তিযোদ্ধাদের ফুল ও উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। এদিকে নড়াইলে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। গতকাল প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের কর্মসূচির সূচনা হয়। পরে সকাল ৬:৩৬ জেলা শিল্পকলা একাডেমি চত্বরে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে প্রথমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান সহ প্রশাসনের কর্মকর্তাগণ ও পুলিশ সুপার কাজী এহসানুল কবির। পরে বীর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমি চত্বরে বেলুন উড়িয়ে দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। পরে শিল্পকলা হলরুমে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। বিজয় দিবসে হাসপাতাল ও কারাবন্দীদের জন্য উন্নতমানের খাবারের ব্যবস্থা করা হয়। এছাড়া বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। এবারে খেলার খবর।
গতকাল মহান বিজয় দিবস উপলক্ষে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ভলিবল ও কাবাডি খেলার আয়োজন করা হয়। ভলিবল খেলায় নড়াইল জেলা প্রশাসন ২-১ সেটে নড়াইল পৌরসভা ১১কে পরাজিত করেছে এবং কাবাডি প্রতিযোগিতায় সদর উপজেলা প্রশাসন ৪৩-৩৪ পয়েন্টে লোহাগড়া উপজেলা প্রশাসনকে পরাজিত করেছে। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকায়না, জেলা ক্রীড়া কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে উভয় দলকে পুরস্কৃত করা হয়। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।